এই গাড়িটা আস্তে আস্তে খারাপ হয়ে পড়তে আছে, তারপর তো আস্তে আস্তে তলাই গেছে। তো অটো গেলেও ব্রিজটা মানে লড়লো, মানে এত দুর্বল ছিল ব্রিজটা। এটা ছিল একটি বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী যাইতেছিল। এরা এই মাইক্রোতে যারা আসছে তারা আমি যতটুকু জানি ফরিদপুরের মেহমান, তারা আসছে মেয়ের নানা বাড়ির মেহমানেরা। তাই মেয়ের বাড়ি খেয়ে কালকের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে, করার পরে ওখানে রাত্রে ছিল। আজকের আবার ছেলের বাড়ি বৌভাত অনুষ্ঠান দুপুর 2টায়। তখন ওই মেয়ের বাড়ি থেকে তারা আসতেছে হলদিহাট ব্রিজ, ওই ব্রিজের মাঝখানে আসার পরে এখান থেকে এপার থেকে উত্তর পার থেকে একটা টমটম যাইতেছে আপনার ওই সিমেন্টের টিন নিয়ে 15-20 টন টিন নিয়ে যাইতেছে। ওখানে ওই টিনের টমটম ক্রসিং এ ওই আমাদের এইটা মাইক্রোটা, ওটা লোক ছিল 15-16 জন। ওই লোকটা ওই মাইক্রোটা করছে, আপনার ব্রেক করছে। এটা দেখে তো ব্রেক করছে। এটা আগে থেকেই এই ব্রিজটা ছিল আপনার জরাজীর্ণ এবং এটার ছিল ব্যবহারের অনুপযোগী ছিল, ঘোষণা করা হয়েছে। একশো আগে পড়ে গেছি, পড়ে যাওয়ার পর এটা গাড়িটা ওই স্টার্টের আর এক পাটের উপরে গাড়ি আসলো, ওই পাট আস্তে আস্তে এই পাটের লোক নিচে যায়, আস্তে আস্তে গাড়ি আস্তে আস্তে নিচে যাইতে আছে। এই গাড়িটা আস্তে আস্তে খারাপ হয়ে পড়তে আছে, তারপর তো আস্তে আস্তে তলাই গেছে। এই তারপর তো আমরা মনে করেন মানুষজন লইয়া নামিয়া বলাইয়া লইয়া মানুষজন বাড়ি করছি গাড়ির নিশ্চিত কোনো আগে 5 জন পড়ছে, নিশ্চয় লইয়া ড্রাইভারে 6 জন ঠাকুর উঠে দিয়া সেইপর ওভার গেছে। ওভার দিয়ে মাইকের ভিতরে মানুষ মাইকের গিরার দিয়ে টাকাই ভাঙ্গিয়া সেইপর মানুষ বাড়ি করিয়া সেইপর মানুষ দিয়েছি। তো অটো গেলেও ব্রিজটা মানে লড়লো, মানে এত দুর্বল ছিল ব্রিজটা। এখানে স্থানীয় যারা ছিল তারা অনেক সময় দেখা গেছে বড় যানবাহন যেখানে ভারী এগুলো উঠতে দেয় নাই। মোটামুটি মিশুক আপনার একটু মোটরসাইকেল এগুলা যাতায়াত করতো এই দিক দিয়ে। আজকে তো এই দুর্ঘটনা হয়ে গেল, এটা আমরা শুনলাম। এরপরে একটা হাইস আসার পরে অনেক লোকজন ছিল, এই হাইসটা নাকি ব্রিজটা ভেঙে পড়ে গেছে। গাড়ি উঠানো নিষেধ, তবে গাড়ি তো আর চলা বন্ধ থাকে না। যদি আমরা স্থানীয় পর্যায়ে আমরা সামনে বাঁশ দিয়া বেড়া টেড়া দিলে অনেক সময় অন্য বড় গাড়িটা নিয়ে ভাঙ্গি চুরিয়া চলে যায়। আজকে আমি এখানেই বসা আমার দোকানে, আমি বিকট একটা শব্দ পাইছি যে আসলে কি এই নামছি, এর মাঝখানে দেখলাম ব্রিজের মাঝখানটা ভাঙ্গে পড়া। এরপর আমি পাশ দিয়ে চাই দিই যে একটা মাইক্রোটা তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে কিছু লোকজন ওখানে পোলাপান দৌড়িয়ে যে নামছে, অত 2-3টা মানুষ মনে হয় টাইনে বাইক করতে পারছে, এবার তো গাড়িটা তলাই গেল। তারপর তো অনেক লোকজন জড়ো হইতে থাকলো, আর করার কেউ কিছু রইল না। যারা আইছে এরা নাকি ওই আমতলী বানঘাট আর কি একটা বিয়ে অনুষ্ঠানে যাইতে আছে, যাওয়ার সময় তো এই দুর্ঘটনা হয়েছে। এসব লোক বেশি হইলে বলে মাদারীপুরে মেয়ের নানা বাড়ির লোকজন এই জায়গায় আইছে, জামাই বেরি যাইতে আছে খাওয়া দাওয়া খাইতে। আপনারা জানেন আজকে যে আমাদের আমতলীতে যে মর্মান্তিক যে একটা ব্রিজ ভেঙে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, সেখানে আমাদের জানেন যে 9 জন এ পর্যন্ত আমরা লাশ পেয়েছি এবং বাকি আমাদের 4 জন তারা জীবিত উদ্ধার হয়েছে। তো আমরা এই লাশগুলো এখন যে পরবর্তী ব্যবস্থা করার জন্য সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। পাশাপাশি যাতে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যাতে আমরা এই ব্রিজের কাজ করার বিষয় সেটা আমরা পদক্ষেপ নিব এবং একটা তদন্ত কমিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে একটা তদন্ত কমিটি আমি করে দিচ্ছি। সেই কমিটি তারা 1 সপ্তাহের মধ্যে এটা তারা রিপোর্ট দিবে যে কি কারণে দুর্ঘটনা হলো এবং ভবিষ্যতে যাতে আর কোনো এই ধরনের আমাদের যে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো যেখানে আছে সেগুলো যেন কোনো ঝুঁকিমুক্ত আমরা রাখতে পারি এবং এই বিষয়ে যেন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।